প্রিয় বন্ধুরা, বেগুন দিয়ে ট্যাংরা মাছ একদম পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে নিয়েছি। এই গরমের পারফেক্ট একটা রেসিপি। বন্ধুরা, বেগুনগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, একটা বেগুনও কিন্তু গলে যায়নি এবং ট্যাংরা মাছগুলো পারফেক্টভাবে ভেজে রান্না করে নিয়েছি। একটা ট্যাংরা মাছও ভেঙে যায়নি। তবে যেরকম বেগুনগুলো আস্ত রয়েছে সেরকম ট্যাংরা মাছগুলো আস্ত রয়েছে। আর একদম মশলা ছাড়া এই গরমের পারফেক্ট রেসিপি। বন্ধুরা, সবাই সঙ্গে থাকুন, পুরোটা জুড়ে দেখুন, তা আন্নায় বুঝবেন না যে কিভাবে আমি এই রেসিপিটা এত সুন্দর করে বেগুন আস্তা রেখে এবং মাছ আস্তা রেখে রান্না করে নিলাম। অনেকের আছে বেগুন রান্না করতে গেলে একদম গলে যায়, আর এটা কিন্তু একদম গলে যায় নাই, খুব সুন্দর একদম আস্তা রয়েছে। আর আমার পারফেক্টভাবে রান্নাটা ফাইনালি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে নিয়েছি টাটকা ফ্রেশ ট্যাংরা মাছ আর 6 পিস ট্যাংরা মাছ নিয়েছি। আজকে আমি রান্না করব একদম পেঁয়াজ ছাড়া, আর পেঁয়াজ রসুন এখানে কিছুই দিব না, আর শুধু হলুদ মরিচ লবণ দিয়ে এই ট্যাংরা মাছ দিয়ে বেগুনটা রান্না করে নেব। প্রথমে ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছি, আর একই গামলার ভিতরে নিয়ে নিয়েছি। এখানে একটু হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। অতিরিক্ত গরম পড়েছে, গরমে পেঁয়াজ রসুন খাওয়াটা খুবই ক্ষতিকর, প্রচুর গ্যাস হচ্ছে পেটে, তাই এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর দিব একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। এখন আমি মাছটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে আমি মাছটা মেখে নিচ্ছি, আর ওদিকে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই যে দেখুন, কড়াইতে তেলটা গরম হচ্ছে, আর মাছটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। ট্যাংরা মাছটা কিন্তু আমি হালকা ভেজে বেগুনটা রান্না করে নেব, তবে ট্যাংরা মাছটা ভেজে বেগুনটাও একটু ভেজে নেব। ট্যাংরা মাছটা ভাজার সময় প্রচুর ফোটে, তাই দিয়ে কিন্তু একটু দূরে থাকবো। ট্যাংরা মাছটা দিয়ে দিয়েছি, এখন উল্টে পাল্টে ভেজে নেব, আর আমি একটু দূরে থাকছি। বন্ধুরা, তেল ছিটতেছে, মাছটা একটা পাশ হয়ে গেছে, এখন আমি একটু উল্টে দিচ্ছি। উল্টে এই পাশটা একটু ভাজি করে নিয়ে তারপরে তুলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর আমার মাছটা ফিরে যাচ্ছে, ফিরানো হয়ে গেছে। মাছটা ওপাশে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই তেলের ভিতরেই বেগুনটা ভেজে নেব। মাছটা তুলে নিয়েছি, অফ ক্যামেরায় বেগুনটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু ভেজে নিচ্ছি, জালটা কিন্তু হাই হিটে রেখেছি। মাছ ভাজার তেলেই বেগুনটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। যে গামলাটায় মাছ মেখেছি, বেগুন মেখেছি, ওইটায় আমি একটু হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি একটু জল দিয়ে এটা তৈরি করে নেব। বেগুনটা নেড়ে চেড়ে, জালটা কিন্তু কোনোভাবে কমানো যাবে না, তাহলে বেগুনটা গলে যাবে, ভাজা হবে না। সুন্দর করে বেগুনটা ভেজে নিচ্ছি, একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে মশলাটা আমি খুব সুন্দর করে একটু জল দিয়ে তৈরি করে নিলাম। এতে কিন্তু একটু বাটা মশলার স্বাদ আসবে, আর এই মশলাটা দিয়েই কিন্তু হবে আজকে বেগুন ট্যাংরা মাছ রান্না। বন্ধুরা, বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এভাবে ভেজে নিলেই কিন্তু এপাশ ওপাশ খুব সুন্দর করে একদম ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। বেগুনটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি তেল। এখানে একটু কালো জিরা আর একটু জিরা, এই ফোড়ন দিয়েই একদম নামিয়ে নেব, রান্না করে নেব। বন্ধুরা, এখানে আর কোনো প্রকারে কোনো মশলা দেব না। গরমে একদম পারফেক্ট রান্না আজকে রান্না করতেছি বন্ধুরা। আর এই যে দেখুন, এখানে দিয়ে দিচ্ছি মশলাটা। এই যে দেখুন, মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে এখন লবণ দেবো, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার কথা এবং কোনো কাজে যদি ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রাই ভুল হয়। আমার অনেক সময় কথা কিন্তু ভুল হয়ে যায়। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেগুন আর ট্যাংরা মাছ ভেজে রাখা। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম জল, আর তারপরে 2 মিনিট রান্না করে নেব। বেগুনটাও আস্ত থাকবে, আর খুব সুন্দর করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই গরমে এভাবে হেলদি টেস্টি একবার একদম অল্প মশলা দিয়ে রান্না করে খান, আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, ভীষণ উপকারী একটা রেসিপি। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে গরম জল দিয়ে দিচ্ছি। একটু ঝোল রান্না করব, গরমে একটু ঝোল ঝোল খাবারেই খেতে ভালো লাগে। অতিরিক্ত গরম পড়েছে বন্ধুরা। আর এই যে জলটা দিয়ে দিয়েছি, এখন আমি 2 মিনিট ফুটিয়ে রান্না করে নিয়ে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে। নামানোর আগে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দেব। বন্ধুরা, এই যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর গরম জলটা দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে।
বন্ধুরা 2 মিনিট পরে চলে আসলাম। এখন দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। আর এই যে দেখুন বেগুন কিন্তু পুরোটা সিদ্ধ হয়ে গেছে, সম্পূর্ণ বেগুন কিন্তু একদম আস্ত রয়েছে। এভাবে বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন, বেগুন একদম একটুও গলবে না এই পদ্ধতিতে রান্না করলে। অনেকে আছে রান্না করতে গেলে বেগুন একদম গলে যায়, আর ওই বেগুনটা খেতে ভালো লাগে না। এভাবে আস্তে আস্তে থাকলে খেতে ভীষণ ভালো লাগে। এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখন জিরার গুঁড়াটা দিয়ে নামিয়ে নিচ্ছি, একটু নেড়ে ছেড়ে দিয়ে এখানে দিয়ে দেবো 4-5 টুকরা কাঁচামরিচ। এখানে এই যে কুচি করা একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিচ্ছি। 1 মিনিট পরে চলে আসলাম, এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এই যে আমার বেগুনের ঝোলটা কিন্তু একদম ডান হয়ে গেছে। একদম অল্প তেল অল্প মশলা দিয়ে মজাদার বেগুনের ট্যাংরার রেসিপি করে নিলাম বন্ধুরা। এই যে দেখুন আমার ট্যাংরা মাছ দিয়ে বেগুন রান্না ফাইনালি হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কে কোথায় থেকে বসে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমি আছি ঢাকা সাভার থেকে, বাংলাদেশ। আর আপনারা কোথায় বসে ভিডিওটি দেখছেন আর সুন্দর সুন্দর মন্তব্য রেখে যাচ্ছেন অবশ্যই জানাবেন। ওকে, বাই।